ভাইয়া তারপরে দেখো, আমরা, হ্যাঁ ভাইয়া বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো। সময় নাই, আমার আর অঙ্কগুলোটা শেষ আপনার করতে একজন হবে। স্টুডেন্ট আছে ভাইয়া। ও আপনার একজন স্টুডেন্ট আছে, উনি তো হচ্ছে গিয়ে ক্লাসটা করতে পারেন, ওই জন্য রেকর্ড করতে পারবার বলে বুঝছেন, আমাকে অলওয়েজ বলে, আপনাকেও বলে ভাইয়া। এখন আপনি কে? ভালো নাইমা? বোঝেন ভাইয়া। নাইমা? না না, সাদিয়া 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 আপু। ক্যালকুলেশন অফ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ফর ইচ সিকিউরিটি। তাহলে আমাদেরকে এখন ইচ সিকিউরিটি বের করতে দেবো, ঠিক আছে? তাহলে সিকিউরিটি, ফর সিকিউরিটি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ ডিভাইডেড বাই সে হচ্ছে এভারেজ রিটার্ন বা এক্সপেক্টেড রিটার্ন দ্বারা ভাগ করবা। তাহলে এর জন্য যখন বের করবা তখন সিবি। প্রথমে ফর্মুলা গুলো ভালো করে খাতায় 2-3 বার লিখবা, তারপরে অঙ্ক করা শুরু করবা। তারপরে দেখো আমরা সিকিউরিটি এ তে করলাম, এখন সিকিউরিটি বি এর জন্য করলাম, ঠিক আছে? তাহলে সিকিউরিটি বি এর জন্য, তাহলে এ আর বি করছি, ওকে। এখন আমরা 3 নম্বরে করবো। 3 নম্বরে দেখো, সরি 4 নম্বরে, ক্যালকুলেশন অফ কোভেরিয়েন্স বিটুইন সিকিউরিটি আর বি। তাহলে এ এন্ড বি এর সিকিউরিটি প্রথমে ফর্মুলা দিকে তাকাও। ফর্মুলা হচ্ছে এইটা, যেমন নিচে এলো বই থেকে। আচ্ছা, ভাইয়া একটু উপরে দেখি না ভাইয়া, সিভি এর মান কি আসছে একটু দেখবো স্যার, উত্তরটা শুধু লিখবো। উত্তরটা লিখবো, 1 মিনিট। সমস্যা নাই। তোমাদেরকে ভাইয়া ফার্স্ট হয়ে ইয়ার গেছে। যখন শেষ হয়ে যাবো তখন প্রতিদিন ক্লাস দেবনি, ঠিক আছে? তখন প্রতিদিন ক্লাস দিলে 1 মাস আগে, 1.5 মাস আগে থেকে অনেক ইয়ে করতে পারবা। ভাইয়া ওই যে থিওরি শিটটা ভাইয়া দিবেন না? ইন্না নিল্লা দেখেন, আমি তো অঙ্কের ইয়া দেখাইতে পারতাছি না। এখানে তো একটা অঙ্ক মিস্টেক, এটা গেল কই? ও আচ্ছা আচ্ছা, সরি। আচ্ছা দেখেন, ক্যালকুলেশন অফ কোভেরিয়েন্স বিটুইন সিকিউরিটি এন্ড বি, এটার ফর্মুলাটা আগে দেখেন, খেয়াল করেন। এই হচ্ছে ফর্মুলা, একটু জটিলতা আছে ফর্মুলার ভিতরে। দেখেন, প্রথমে এটা হচ্ছে সামেশন চিহ্ন, তারপরে এ থেকে এ হইছে মানে এভারেজ রিটার্ন বাদ অথবা এক্সপেক্টেড রিটার্ন বাদ, বি থেকে আবার বি এর এভারেজ রিটার্ন বাদ, মানে এটা হচ্ছে রিটার্ন কোনটা, এই যেমন এইগুলা, এর এগুলা। আর এটা কোনটা, যেটা হচ্ছে আপনি বার করছেন 27.2%। এই, এটা হচ্ছে বি, বি মানে কোনটা, এই যে রিটার্ন। আর এই বি বার মানে হচ্ছে 23.95% যে বার করছেন, ওইটা। তাহলে দেখেন, আমি অঙ্কটা একটু, এটার ক্যালকুলেশন খুবই সাবধানে করতে হইব। দেখেন কিভাবে এটা হয়েছে, একটু মনোযোগ দিয়ে দেখেন। এটা হচ্ছে সামেশন চিহ্ন, দেখি চিহ্ন, সামেশন চিহ্ন। যদি সামেশন চিহ্ন হয়, তাহলে প্রথমে আপনি এর জন্য বার করবেন, এই ব্রেকেটের এর জন্য। তাহলে এর আয় এসে কত, এ আই, প্রথমে আমি এই সালের জন্য বের করবো। আপনি একটা একটা দাগ দিবেন আর একটা একটা করবেন খাতায় পেস্টে, ঠিক আছে? তাহলে এটা দেখেন, এই যে এই পৃষ্ঠায় যে আমি দাগ দিছি, তাহলে এটার জন্য আমি প্রথমে, এটা হচ্ছে এর জন্য। তাহলে এর হচ্ছে অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 2.20, আর এভারেজ রিটার্ন হচ্ছে 0.27। আবার ঠিক বি এর জন্য রিটার্ন হচ্ছে বি%, আর 0.239% হচ্ছে আমার এভারেজ রিটার্ন, এটা হচ্ছে বি। তাহলে এটা হচ্ছে শুধু একটার জন্য, এই এক পর্যন্ত। এর তারপরে প্রবাবিলিটি দ্বারা গুণ করছি, যেহেতু প্রবাবিলিটি কি 0.20। তাহলে এখান পর্যন্ত হচ্ছে কার জন্য, একটার জন্য মান। এই জায়গাটা বুঝছেন কিনা বলেন? বুঝছি জায়গাটা ভাইয়া, বুঝছেন কিনা? বুঝছি, এটা অনেক সাবধানে করতে হবে। তারপরে দেখেন, আবার আমরা এই 2 নাম্বারটায় যাবো। তাহলে 2 নাম্বারটা দাগ দিম এখন। তাহলে 28%-এর থেকে বাদ দিমু কত, এভারেজ রিটার্নটা। তাহলে এভারেজ রিটার্ন কত, 0.272। তারপরে আমি 24%-এ যাবো, বিয়েরটা। বিয়ের থেকে বিয়েরটা বাদ দিতে হবে, একটা যদি উল্টো হয়ে যায় তাহলে আর অঙ্ক কিন্তু হইতো না। তাহলে দেখেন এখান পর্যন্ত হইছে আমার অঙ্কের 2 নাম্বারেরটা। ঠিক সেম ভাবে 3 নাম্বারটায় যাবো এখন আমরা, এই 3 নাম্বারেরটায় যাবো। তাহলে 3 নাম্বারটা যদি যাই, 32% ছিল, সেখান থেকে 27% আমি বাদ দিছি। আবার এইখানে ছিল 27%, তার থেকে বাদ দিয়েছি 23% বাদ দিছি, এবং প্রবাবিলিটি গুণ করছি 15। তাহলে এটা হচ্ছে আমার আরেকটা, এখান পর্যন্ত, এখান পর্যন্ত প্রবাবিলিটি গুণ হয়েছে, একটু খেয়াল করবেন। এই পর্যন্ত কিন্তু প্রবাবিলিটি পর্যন্ত একটা, ঠিক সেম ভাবে আবার আরেকটা, এখান পর্যন্ত, ঠিক সেম ভাবে আরেকটা। এখন আমরা আরেকটাতে যাবো, এইখানে। আমরা কোথায় যাবো, এখানে যাবো। তাহলে এখানে যদি আমরা যাই 0.15%, দেখেন 16% থেকে বাদ দিছি 27%। আবার এটা হচ্ছে 18%, 18% থেকে 23% বাদ দিছি, আর গুণ করছি কত, প্রবাবিলিটি 1.5। তাহলে প্রবাবিলিটি এইটা গেল। তারপরে সেম ভাবে আবার ঠিক 38% থেকে বাদ দিব কোনটা, যেটা আমরা আয় করছি 27%, সেটা। আবার 30%,
তাহলে 30% কোনটা? 30% হচ্ছে আমাদের আয়। আয় হচ্ছে 30%। তাহলে এখান থেকে আমরা দিলাম 30%, তারপরে প্রবাবিলিটি 20%। তাহলে কোরিলেশন হচ্ছে 0.003090। দেখেন এই জায়গাটা বুঝছেন কিনা, এটা বুঝতে পারছেন কিনা, এটা 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 নিয়ে ডাউট আছে কিনা কারো? এই অঙ্কটা নিয়ে ডাউট হ্যাঁ আছে বুঝতে কিনা? পারছি। নেক্সট দেখেন, এখন আমাদের কি বলছে? কোরিলেশন বের করতে। তাহলে কোরিলেশন বের করা মানে হইছে আমার অঙ্কের কি দরকার? কোরিলেশন মানে হইছে আমার অঙ্কের দরকার হইছে কোভেরিয়েন্স। তাহলে কোভেরিয়েন্স আপনি প্রথমে বের করছেন। কোথায় বের করছেন? এই যে এই জায়গায় বের করছেন। তাহলে কোভেরিয়েন্স জানা থাকলে আপনি বের করতে পারবেন কোরিলেশন। তাহলে কোরিলেশন বের করছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বি দ্বারা গুণ করছি। তাহলে গুণ করলে যেটা হয়, তারপরে ভাগ করলে আমাদের হয়ে যায় এটা। ঠিক আছে? এটা বুঝতে পারছো কিনা বলো? এটা বুঝতে পারছো কিনা? কথা কয় না। এটা কি বুঝতে জি পারছো ভাইয়া কিনা? বুঝতে পারছি। তারপরে দেখো, এখন আমার বলছে জি সিকিউরিটি জি ফর ভাইয়া বেটা। বুঝতে পারছি। দেখেন সিকিউরিটি বেটা বের করতে বলছে। কি বের করতে বলছে? বেটা। তাহলে বেটা যদি বের করতে বলে, তাহলে কোভেরিয়েন্সই দরকার আপনার। তাহলে কোভেরিয়েন্স তো আপনি জানেন, কোভেরিয়েন্সটা তো এখানে এইটা দেখাইতেছে কেন? এটা তো এইটা হবে। তাহলে কোভেরিয়েন্স হচ্ছে এটা। দেখেন কোভেরিয়েন্স কি, আমার এটা একটু মনোযোগ দিয়ে দেখেন। আপনাকে বলছে বেটা ফ্যাক্টর এ এর জন্য বের করতে। তাহলে আপনার কাছে সিকিউরিটি আছে এ আর বি। এ আর বি, তাহলে এ আর বি যদি সিকিউরিটি থাকে, তাহলে আপনি কি করবেন? আপনাকে বলছে এ এর জন্য বার করতে। তাহলে বি কে স্কোয়ার করবেন। তাহলে বি এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আপনি কোথায় পাইছেন? এই যে দেখেন বি এর স্টুডেন্ট, এটা হচ্ছে বি এর কত? পয়েন্ট 0.041%। 0.041%, এটা হচ্ছে আমার বি এরটা, আমি এখানে বসাবো। ঠিক আছে? তাহলে কত ছিল একটু আবার বলেন তো? 0.044%, না? 44% না? 114%। তাহলে দেখেন 1%। তাহলে এটা হচ্ছে আপনি কি করছেন? এটা হচ্ছে আপনাকে কার জন্য বের করতে বলছে? এ এর জন্য বের করতে বলছে। তাহলে আপনি বি এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে নিতে হবে। বি এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে হোল স্কোয়ার করে কোভেরিয়েন্স কে ভাগ করবেন, তাহলে আপনি বেটা ফ্যাক্টর পাবেন। এটা বুঝতে পারছেন কিনা? কথা কন। এটা বুঝতে পারছেন তাহলে কিনা? ভাইয়া বিয়েরটা যদি বের করতে বলে তাইলে তাহলে এ একটা আমরা তখন নিতাম। সূত্র সেম রাখবো, শুধু এর হ্যাঁ, এ স্কোয়ারটা একটা করে নিয়ে দিব। নিতাম। হ্যাঁ, এখানে এরটা দিতাম। এখানে বি এর পরিবর্তে কি হয়ে যেত? বি এর পরিবর্তে হয়ে যেত এখানে এ। এ হয়ে যেত ভাইয়া, এইটাই বলছি। তাহলে এটা হয়ে যেত এ তখন। আপনাকে যার জন্য বের করতে বলবে তাকে আপনি লিখবেন। তাহলে 1.8%, এটা ক্যালকুলেশন করে নিও, এটা কম বেশি হইতে পারে। এখন তোমাকে বলছে পুটফুলি এক্সপেক্টেড রিটার্ন বের করতে। তাহলে পুটফুলি এক্সপেক্টেড রিটার্ন বের করতে হলে প্রথমে তোমাকে আমি অঙ্কটা সামারি করে আবার বলবো। পুটফুলি এক্সপেক্টেড রিটার্ন বের করতে হলে তোমার দরকার হচ্ছে প্রথমে এক্সপেক্টেড রিটার্ন। তাহলে আমি এ এর জন্য এক্সপেক্টেড রিটার্ন পাইছি, আবার বি এর জন্য এক্সপেক্টেড রিটার্ন পাইছি। তাহলে এ আর বি আমি এক্সপেক্টেড রিটার্ন অলরেডি পেয়ে গেছি। তাহলে আমি যদি এ আর বি এর জন্য এক্সপেক্টেড রিটার্ন পাই, আর আমার দরকার হচ্ছে ওয়েট। আমার কয়টা সিকিউরিটি আছে? দুইটা। একটাতে আমি 5 লাখ বিনিয়োগ করছি, তাহলে আরেকটা 5 লাখ। তাহলে 5 লাখকে 5 লাখ দিয়ে ভাগ করলে ওয়েট গুলাকে বার করতে পারবো। তাহলে ওয়েট গুলা কোথায় ভাগ করছি দেখো, 5 লাখকে 10 লাখ দিয়ে, টোটাল অ্যামাউন্ট ছিল আমার 10 লাখ। 10 লাখকে এর ভিতরে বিনিয়োগ করছি 5 লাখ, তাকে ভাগ করছি 10 লাখ দিয়ে। আবার আমি বি এর ভিতরে বিনিয়োগ করছি 5 লাখ, সেটাকে আমি 10 লাখ দিয়ে ভাগ করছি। অর্থাৎ 10 লাখের ভিতরে এ তে কতটুকু বিনিয়োগ করলাম, বি তে কতটুকু বিনিয়োগ করলাম, টোটাল অ্যামাউন্ট মিলে আমার যে টাকাটা, সেটা দিয়ে যদি আমি ভাগ করে দিই, তখনই আমি ওয়েটের পরিমাণ জানতে পারবো। তাহলে ওয়েটের পরিমাণ আমি জানতে পারছি। ঠিক আছে? তো এখানে হচ্ছে আমি সেটা বসাইছি। ওকে, আমি এটা কিভাবে বসাইছি এটা একটু ভাইয়া বিনিয়োগের দেখাইতেছি। টাকাটা কোথায় পাবো ভাইয়া? বিনিয়োগের ভাইয়া এটা টাকাটা কি কোথায়? পরীক্ষাতে দেখাই দিতে হবে ওয়েটটা যে হ্যাঁ, বের হ্যাঁ, করছি, ওয়েট এ জি, ওয়েট জি, বি? জি, 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 ওয়েট দেখাইতে এখানে হবে। অ্যামাউন্ট গুলো কোথা থেকে আসছে একটু বলুন তো ভাই, কষ্ট করে। এই যে অঙ্কে দেওয়া আছে মাথায় দেখো, বলছে এক্সওয়াই কোম্পানি হ্যাজ 10 লাখ টাকা টু ইনভেস্ট। There are two alternative investment proposals, security A and security B. The company decide to invest 5 লাখ টাকা in security A and remaining security B. তাহলে 5 লাখ টাকা যদি বিনিয়োগ করো এ তে, তাহলে তুমি 10 লাখ টাকার হারে
আর ইনভেস্ট করছো কত টাকা? 5 লাখ টাকা। তাহলে টোটাল টাকার হারে তুমি কত টাকা বিনিয়োগ করছো? 5 লাখ টাকা কিনা? 5 লাখ টাকা কিনা? কথা জি হ্যাঁ বলো। ভাই, ভাই, এটা তো হ্যাঁ। এমনিতেও তাহলে বোঝা পাঁচ যায়। লাখ টাকাকে 5 তুমি লাখ 10 লাখ টাকা দিয়ে এখন মনে করো এনে কোনো টাকাই দেওয়া নাই, ইনভেস্ট নাই, কি নাই, ইনভেস্ট নাই, তাহলে তুমি ওয়েট কোথায় থেকে পাইবা? তখন তোমার সিকিউরিটি কয়টা আছে গনবা, সিকিউরিটি একটাই, দুইটা, দুইটা না, দুইটা, তখন হুম। এককে দুই দ্বারা ভাগ করবা, তাহলে ওয়েট পেয়ে যাবা, ঠিক আছে? যদি তিনটা সিকিউরিটি থাকতো তাহলে এককে তিন দ্বারা ভাগ করবা। এখানে তো অলরেডি ইনভেস্টমেন্ট আছে, তাহলে ইনভেস্টমেন্ট যদি আমাদের থেকে যায় তাহলে কিন্তু আমাদেরকে আর নিজের থেকে ধরতে হইব না। অর্থাৎ আমি এতে বিনিয়োগ করছি 5 লাখ টাকা 10 লাখ টাকা থেকে, তাহলে 10 লাখ টাকার হারে এর কত পার্সেন্ট হইলো? 50%। আবার 10 লাখ টাকার হারে 20% কত, কত টাকা হলো? 0.50। বুঝছো কিনা এটা? এটা বুঝছো কিনা বলো, কথা বলো। ভাই দুইটার তাহলে অ্যামাউন্ট, দেখো। দুইটার হুম। আনসার দুই রকম হয়েছে। দুইটার আনসার দুই রকম হয়েছে কেন, এটা তো বুঝি নাই ভাই, দুইটার আনসার কেন দুই রকম হয়েছে? কি বলে ও? একই তো, 0.50 যে কথা, আর জিরো ও পয়েন্ট ফাইভ একই তো কথা। আচ্ছা, সরি ভাই, সরি, এক্সট্রিমলি আচ্ছা, সরি সমস্যা ভাই। নাই। তাহলে দেখো এদিকে তাকাও। এই দেখো, এই যে এর, এটা হচ্ছে এর, এর এটা, এটা হচ্ছে এর হইছে। তুমি এক্সপেক্টেড রিটার্ন পাইছো কত? 0.272। অর্থাৎ এর রিটার্ন পাইছো কত টাকা? এই যে এখানে এর রিটার্ন পাইছো কত টাকা? এই যে দেখো 27%। এটা, ঠিক আছে? এটা হচ্ছে এর দুইটা সিকিউরিটি না? তাহলে এর তুমি এক্সপেক্টেড রিটার্ন বের করলে পোর্টফোলিও রিটার্ন বের করতে পারবা। তাহলে তুমি এর রিটার্ন এটা বের করছো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ওয়েট, তুমি ওয়েট বের করছো, ওকে। এখন এটা হচ্ছে তোমার, হ্যাঁ। এটা হচ্ছে কি বি এর। তাহলে বি এর এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 13.5%। তাহলে বি তে তুমি বিনিয়োগ করছিলে কত? 0.50, অর্থাৎ ওয়েট। এটা হচ্ছে এ আর বি এর টোটালি সামেশন চিহ্নের জন্য এই মাঝখানে যোগ চিহ্নটা আসছে। ঠিক আছে? এখন বুঝতে পারছো কিনা ভাই এটা? সবসময় কি ওর দুইটা কি সেম হবে? না না, সবসময় কি ওয়েট ওর তো দুইটা ভিন্ন কি ভিন্ন সেম হইতে হবে? পারে। ওয়েট ভিন্ন ভিন্ন হবে, সেম হবে কেন? ধরো তুমি এতে বিনিয়োগ করছো 3 লাখ টাকা, বিতে বিনিয়োগ করছো 2 লাখ টাকা, তাইলে সেম ভাবে হইলো। বুঝতে পারছি, তখন বুঝতে কি পারছি। 3 লাখ টাকাকে 5 লাখ টাকা দিয়ে বিনিয়োগ করবা। এই যে আগের অঙ্কটাই তো ওয়েট ছিল, এই দেখো 0.60 আর আপনি আর 0.40। আর বুঝতে পারছি, আপনাদের একটু আগে বলছেন ভাই ইনভেস্টের টাকা না দেওয়া থাকলে বাইর করবো যে 3 দিয়ে ভাগ দেবো বা 2 দিয়ে, এটা হ্যাঁ, এটা একটু দুই আবার দিয়ে, বললে তো ভালো যতটা হবে। সিকিউরিটি যত যে থাকে। কয়টা থাকবে সেই কয়টা দিয়ে ভাগ করবো। এখন ও সিকিউরিটি আছে আচ্ছা তোমার আচ্ছা। কাছে দুইটা, সিকিউরিটি কয়টা? তাহলে হ্যাঁ, সিকিউরিটি যতটা আছে তত দিয়ে ভাগ করবা। তিনটা সিকিউরিটি যদি থাকতো তাহলে তিন তাহলে দ্বারা ভাগ করতা। দুইটা তো সিকিউরিটি আছে, তো এ আর টোটাল বি। অ্যামাউন্ট কে 3 দিয়ে, টোটাল অ্যামাউন্ট কি টোটাল 2 বা অ্যামাউন্ট 3 না, দিয়ে ভাগ টোটাল করবো অ্যামাউন্ট পাইবা কই? এককে, এককে ওয়েট বার করতে ও হয়, আচ্ছা এককে আচ্ছা। ভাগ করে। তুমি টোটাল অ্যামাউন্টটা পাবা কোথায়? টোটাল অ্যামাউন্ট কি তোমার কাছে আছে এখন? এটার ভিতরে, অঙ্কের ভিতরে আছে। অনেক অঙ্কে তো টোটাল অ্যামাউন্ট থাকবে না। তখন তোমাকে কি করতে হবে? ওয়েটটাকে বের করতে হবে। ওয়েট বের করার জন্য তখন তুমি সিকিউরিটি গণবা। জানি আমার সিকিউরিটি কয়টা? দুইটা, তাহলে দুই দ্বারা ভাগ করতে হবে। যদি তিনটা হয় তাহলে তিন দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে? বুঝতে পারছো কিনা? তাহলে দুইটাকে দেখো। মানে যে ভাই, একটা কথা ভাই, মানে আমি বলো, একটু বেঁচে বলতেছি। সেটা হচ্ছে যে বলো, বলো। দুইটা দিয়ে তো ভাগ দিব, বা তিনটা থাকলে তিনটা দিয়ে ভাগ দিব সিকিউরিটি অনুযায়ী। কিন্তু হুম। ধরেন আপনার অ্যামাউন্টটা কোনটা ওটা একটু বলেন ভাই কষ্ট করে। অ্যামাউন্ট তো বলে দিবে, অ্যামাউন্ট না বলে দিলে তো ওইটা বলছি, অ্যামাউন্ট তো এখন বলে দিছে 10 লাখ টাকা। এতে বিনিয়োগ যদি করছে যদি না পাঁচ লাখ বলে দেয়, টাকা হ্যাঁ, কিছু যদি না বলে দেয়, অ্যামাউন্টের পরিমাণ যদি না থাকে, অ্যামাউন্টের পরিমাণ যদি না থাকে, কথা বুঝতে ও পারছো? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। অ্যামাউন্টের পরিমাণ ঠিক মনে আছে। করো নাই, এখানে অ্যামাউন্ট পরিমাণ নাই, তখন তোমার তো পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন বের করতে হবে। তাহলে পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন অথবা পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যখন বার করবা তাহলে ওয়েট কে এভাবে বের করতে হয়। তাহলে এখন দেখো 8 নম্বরে, ক্যালকুলেশন অফ পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ক্যালকুলেশন অফ পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইনটু হইছে ওয়েট হোল স্কয়ার। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বি ইনটু হইছে ওয়েট হইছে বি। তারপরে দেখেন 2 ডব্লিউ, এইটা হইছে ওয়েট এ, ওয়েট বি, তারপরে হচ্ছে গুণ চিহ্ন, তারপরে হচ্ছে কি গুণ চিহ্ন, তারপরে গুণ চিহ্ন কোভেরিয়েন্স। ঠিক আছে? কোভেরিয়েন্স, এটা হচ্ছে কেন কোভেরিয়েন্স? এটা হচ্ছে দুইটা ফর্মুলা ইউজ করতে পারো তুমি। কি করতে পারো? দুইটা ফর্মুলা। দুইটা ফর্মুলার ভিতরে একটা হচ্ছে কোভেরিয়েন্স, যখন দিবা, কোভেরিয়েন্স যখন দিবা তখন ওয়েট গুলা শুধু গুণ হয়। আবার তুমি যদি কোরিলেশন দিয়ে ফর্মুলা করতে চাও, তোমাকে দুটোটাই মনে রাখতে হবে। পরীক্ষার ভিতরে যে কোনো একটা দেওয়া থাকবে, কোরিলেশন অথবা কোভেরিয়েন্স। যখন অঙ্কে কোনো কোরিলেশনও দেওয়া থাকবে না, কোভেরিয়েন্সও দেখা থাকবে না, তখন তোমাকে কোরিলেশন বের করতে হবে অথবা কোভেরিয়েন্স বের করতে হবে। তাহলে কোভেরিয়েন্স বের করতে হইলে তো শুধুমাত্র এভারেজ রিটার্ন হইলেই হয়ে যায়। এভারেজ রিটার্ন দিয়ে তুমি কোভেরিয়েন্স বের করতে পারো। কিন্তু কোরিলেশন বের করতে হলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও দরকার, আবার কোভেরিয়েন্সও দরকার। তো সেজন্য আগে কোভেরিয়েন্সটা বের করে ফর্মুলা ইউজ করে দিবা। তাহলে এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও আসবো,
আবার হচ্ছে ওয়েটও আসবো, এটা তোমাদের ভাইয়া কাজ, একটু তোমরা কথা নিজেরা বল। করবা। বলো। ভাইয়া হুম। ভাইয়া ওই যে আপনি যে বললেন যদি হচ্ছে কো রিলেশন দেওয়া থাকে ওইটার তাহলে সূত্রটা কেমন হবে আরেকবার রিপিট করেন তো এই যে ভাইয়া। এটা কোরিলেশন দেওয়া থাকলে এই ফর্মুলাটা হইব নিচেরটা, ঠিক আছে? ও আচ্ছা ভাইয়া। ওয়েট এ ওয়েট বি সবগুলা ঠিক আছে, এখানে ওয়েটের সাথে এ এটা গুণিব, একটু উপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চলে আসবো, ওয়েটের এটা সাথে একটু বি উপর থেকে ইয়ে করে স্ট্যান্ডার্ড নেবে, ডেভিয়েশন আসবো, ছবি তুলে নেবে। ঠিক আছে? আর যদি কোভেরিয়েন্স দেওয়া থাকে তাহলে যে কোভেরিয়েন্স দেওয়া থাকলে ওয়েট এ ওয়েট বি। বলো সাইমন বলো। বলেছে আপনি একটু উপর থেকে একটু স্ক্রল করুন, আমি ছবি তুলে গ্রুপে দিয়ে দেবো, বলেন। দিব পরে, আগে বুঝাই নেই আমি, আমার কথা তুমি শোনো। কোভেরিয়েন্স দেওয়া থাকলে, কোভেরিয়েন্স দেওয়া থাকলে কিন্তু তুমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গুলো আসবে না, আসবে ওয়েট গুলা শুধু এই জায়গাতে। আর কোরিলেশন যদি দেওয়া থাকে তাহলে ভাইয়া ওই এগুলা যে আনতে হবে। হুম। ভাইয়া আচ্ছা বলো। ওইখানে ভাই যে আমার সিগমা সিগমা এ ওইটার পরে কি ইনটু হবে না নাকি? সবগুলা ইনটু, দেখো না ইনটু, সব এইখানে ইনটু হবে, হ্যাঁ এটাও ইনটু, সবগুলা ইনটু হবে। আর into- চিহ্ন না দিয়ে ডট দিবা তাহলে তো হয়, ডট ডট করে দিবা। ভাই এখন একটা কথা কোশ্চেন হচ্ছে ভাই, দেখো, একটু মনোযোগ দিয়ে শোনো, একটু মনোযোগ দিয়ে শোনো। এই যে এখানে কিন্তু ওয়েটের পরিমাণটা কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। কোনো অঙ্কে যদি কোরিলেশন কোভিরিয়েন্স দেওয়া না থাকে, যদি কোরিলেশন কোভিরিয়েন্স দেওয়া না থাকে তাইলে তোমাকে কিন্তু অঙ্কে কিন্তু কোরিলেশন অথবা কোভিরিয়েন্স বের করে নিতে হবে। কারণ কি, শুধুমাত্র এক্সপেক্টেড রিটার্ন জানা থাকলে কোভিরিয়েন্স বের করতে পারো। এটা কোভিরিয়েন্সের ফর্মুলা না, এভারেজ রিটার্ন মাইনাস জি হচ্ছে এক্স, ভাইয়া। এইটা হচ্ছে রিটার্ন মাইনাস হচ্ছে এভারেজ রিটার্ন। তাহলে কিন্তু এখান থেকে তুমি কোরিলেশন অথবা কোভেরিয়েন্স কিন্তু বের করতে পারো। পারো কিনা কথা বলো, কোভেরিয়েন্স বের করতে পারো কিনা? ভাইয়া জি ভাইয়া। তাইলে কিন্তু তোমাকে কিন্তু কোভেরিয়েন্স বের করেই করতে হবে অঙ্কটা, দুইটার উত্তর একই আসবে, তোমরা অঙ্কটা করে দেখবা। এখন আমাকে বলো। ভাইয়া ভাইয়া এতক্ষণ যে অঙ্কটা করালেন এটা প্রবলেম কত? এটা প্রবলেম 2 নাকি 27 নাকি 17 কোনটা? এটা 2 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, কনসেপচুয়াল প্রবলেম 2, কনসেপচুয়াল প্রবলেম আচ্ছা 2। দেখেন কনসেপচুয়াল প্রবলেম হচ্ছে 2টা। শীট তো গুছানো আছে আমার, তো ওইখানে সলিউশন করি, এর জন্য এটা গুছানো নাই। শীট তো গুছানো, এই যে 2 নাম্বার। এখন দেখেন এই ভাইয়া যে 2 নাম্বার, শীটটা তো গ্রুপে, ভাইয়া শীটটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েন। এটা দিচ্ছি না, এটা কার গ্রুপ, এ কার গ্রুপ নাম দেখো তো, আর কার ভাইয়া গ্রুপ? দিছেন দিছেন, গ্রুপটা চেক করে ও খালি কথা আচ্ছা। বলো, দিছি। ভাইয়া তাহলে আমার তো দেখো। হোয়াটসঅ্যাপ নাই ভাইয়া, এই জন্য আমি বলতে পারি না, আমার আম্মু বাসায় নেই তো আম্মুর ফোনে আসছে, এই জন্য আচ্ছা আমি দেখো, বলতে একটা পারি না। এটাই, না এ ভাই প্রথম অঙ্কটা আমি করাইছি, দেখো এই প্রথমটা করাইছি। এখন আমি আজকে জি করাইছি এই ভাইয়া। 2 নাম্বারটা, ঠিক আছে? 2 নাম্বারটা করাইছি, এখন হোমওয়ার্ক নাও, 1 নাম্বার হোমওয়ার্ক। হোমওয়ার্ক নাও, এই শুধু হোমওয়ার্ক করা, যত তাড়াতাড়ি হোমওয়ার্ক করবো এই চ্যাপ্টার শেষ হয়ে যাবো। এক, ওকে ভাইয়া। দুই, আচ্ছা ভাই, তিন, অঙ্কগুলো ছবি তুলে কিভাবে নেব? চার, এক দিব দুই দিব ভাইয়া চার, এক, পাঁচ, ভাইয়া ছয়, এক আমি দুই তিন বলতাছি চার 7, 8, 9, 10 পর্যন্ত হোমওয়ার্ক, 9 পর্যন্ত হোমওয়ার্ক, ঠিক আছে? 1 থেকে 9। অ্যারিথমেটিক, এক থেকে আমার কথা শোনো, অ্যারিথমেটিক মিন মানে হিসে এভারেজ রিটার্ন কে বোঝায়, ঠিক আছে? অ্যারিথমেটিক মিন, কোভিরিয়েন্স বের করতে বলছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলছে, ভেরিয়েন্স অফ টু স্টক বলছে। কালকের আগে আজকে রাতের ভিতরে অঙ্ক করে আমার দেখাইবা সবটি, 11টার ভিতরে, ভাইয়া সাড়ে শীট 11। তো ভাইয়া মানে বের করা হয় নাই, শীট বের না করলে কিভাবে দেখাবো ভাইয়া? এমনি তো করতে পারো, শীট বের করতে হয়। না আচ্ছা ভাইয়া ঠিক আছে। ভাইয়া এই যেটা দেখে অঙ্ক করতে পারি না ভাইয়া, কালকে ভাইয়া কালকে। আচ্ছা ছবি তুলে দিবা সবগুলা গ্রুপে সুন্দর করে। হ্যাঁ হ্যাঁ। ভাইয়া, অঙ্কটা আচ্ছা ছবি ভাইয়া 9 তুলে আরেকটা পর্যন্ত নেবেন। কথা ভাইয়া, একটু আগে কি বললেন অ্যারিথমেটিক মানে কি? এভারেজ রেট অফ রিটার্ন এভারেজ রিটার্ন, হ্যাঁ নাকি? এই নাও এই নাও স্ক্রিনশট নাও। এভারেজ রিটার্ন মানে এইটাই, এই ফর্মুলাটাই, এক্সপেক্টেড রিটার্ন অথবা বুঝতে এভারেজ পারছি ভাইয়া, বুঝতে রিটার্ন। পারছি। এক আচ্ছা কথায় তোমার ভালো লাগে, বুঝতে পারছি দেন। নাও এইটুকু ইয়া নাও, স্ক্রিনশট নাও। এই প্রশ্নটা দেখে দেন, প্রশ্নটা দেখে দেন। প্রশ্নটা ভাইয়া তো অঙ্ক করতে করতে, কনসেপচুয়াল প্রবলেম 2, অঙ্ক তো দিয়ে রাখছি। ভাইয়া আপনি বুঝাতে বুঝাতে অঙ্ক তুলে ফেলছি। হ্যাঁ ঠিক আছে এটা ভাইয়া, তো এখনই চলেন। সহজ, তাইলে এটা এখান থেকে নাও, তাই না তুললে বুঝতে লাইলি পারছি, তো হয় আমি। সিকিউরিটি। ভাইয়া একটু উপরে যান, সিকিউরিটি বি ভাইয়া, বি বি, আর একটু নিচে। হয়েছে 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 হয়েছে। ভাইয়া আমি তো টেনশনে পড়ে গেলাম ভাইয়া, ক্যাশ ফ্লো অঙ্কটা তো ভাইয়া আর একটু করতে যান উপরে, পারলাম না। একটু উপরে যান ভাইয়া, একটু উপরে যান ভাইয়া। হয়েছে নাও হয়েছে এটা নাও, হয়েছে হয়েছে।
ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হ্যাঁ দেওয়া আছে। জি ভাই। ক্যাশ ফ্লো স্টেটমেন্টের জন্য হচ্ছে ভিডিও আছে, আমি দিয়ে দিব, মানে ক্যাশ ফ্লো কঠিন না। আচ্ছা ভাই ভাইয়া একটু যান দুইটা উপরে ক্লাস যান, আপনি দুইটা ইউটিউব আপনি দিছিলেন, ওই দুইটাই শুধু। উপরে যান ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ওকে, 9 পর্যন্ত এই যান। চ্যাপ্টার করাইতে 2-3টা ক্লাস লাগে, সর্বোচ্চ সর্বোচ্চ 3টা ক্লাস। ভাইয়া আর একটু 15 যান, মার্ক ভাই আর একটু শিওর। যান। এবার পরীক্ষা খুবই ভালো হইব তোমাদের, দেখো আমি বললাম। শীট আর গুলা একটু যান কমপ্লিট ভাইয়া। যারা করতে পারবো ওদের এই প্লাস ইনশাল্লাহ আসবে। শেষ তো? হ্যাঁ নাকি আরো আছে? না, নাই। তাহলে 1 থেকে 9 পর্যন্ত এসডব্লিউ করে রাখবা, হ্যাঁ। স্ট্যাটিস্টিক্স। ভাইয়া আমার না ওই চ্যাপ্টারটাতে অনেক প্রবলেম হয়েছে, টেস্ট অফ হাইপোথিসিসে আরে ভাইয়া এটা অনেক পারতা না প্রবলেম। এমনি, এটা আমি রিভিশন না দেওয়া পর্যন্ত হইতো না, মানে আমি ক্লাস নিতেই হতো। এটা হচ্ছে সম্পূর্ণ জট ভাঙা দেবো আমি একটা বড় ক্লাস দিয়ে, ঠিক আছে? এটা আমি নিমো, এটা আমি আমি একটু ফ্রি হয়ে নেই, একটা বড় ক্লাস দিম। কালকে কি বার? কালকে কালকে বুধবার। শুক্রবারে ক্লাস দিব, শুক্রবারে। কালকে বৃহস্পতিবার, বুধবার কি কালকে? ও, হ্যাঁ ভাইয়া বৃহস্পতিবারে দিব। কালকে বুধবার। আচ্ছা ঠিক আছে, তাহলে বৃহস্পতিবারে দিব। ও, বুধবার কালকে। আচ্ছা হ্যাঁ। দিমুনি কালকে ক্লাস। আচ্ছা, আর কিছু বলবা? না ভাইয়া।